সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি। ওই মাসেরই 12 তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল 9,23,636 জন। এবছর মাধ্যমিকে পাশ করেছে 7,65,252 জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.31%। গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে। মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে 57 জন। পাশের হারে এগিয়ে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর। এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 693। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সৌম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল, প্রাপ্ত নম্বর 692। মাধ্যমিকে তৃতীয় স্থানের আছে 3 জন, বীরভূমের পুষ্পিতা বাসুরি, দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ 24 পরগনার নৈরিত রঞ্জন পাল। ফল ঘোষণার দিনেই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট। দেখতে পাবে 90 দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও 80 দিনের মধ্যেই ফল ঘোষণা করা হলো। ইতিমধ্যে 19 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়েছে, তারই মধ্যেই এবার ফল প্রকাশ করা হলো। মাধ্যমিকে 684 নম্বর পেয়ে মেধা তালিকায় 10ম স্থান অধিকার করল রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ভৌমি সরকার। রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকার বাসিন্দা ভৌমির এই সাফল্যে খুশি তার পরিবার। বাবা সৌমেন সরকার রায়গঞ্জ কোর্টের কর্মী, মা হ্যাপি মণ্ডল সরকার পেশায় পার্শ্ব শিক্ষিকা হিসেবে কর্মরত। ভৌমির এই সাফল্যের পর আগামীতে বায়োলজি নিয়ে গবেষণা করতে চায় সে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক 2024-এর ফলাফল। আসুন এক নজরে দেখে নিই রায়গঞ্জের স্কুলগুলির মাধ্যমিকের ফলাফলের সামগ্রিক চিত্র। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়, মোট পরীক্ষার্থীর সংখ্যা 205 জন, কৃতকার্য 204 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে আয়ুষ রায়, প্রাপ্ত নম্বর 673। রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, মোট পরীক্ষার্থীর সংখ্যা 222 জন, কৃতকার্য 219 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে ভৌমি সরকার, প্রাপ্ত নম্বর 684। রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা ভবন, মোট পরীক্ষার্থীর সংখ্যা 99 জন, কৃতকার্য 95 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে মোহাম্মদ শেখ সুফিয়ান, প্রাপ্ত নম্বর 641। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ, মোট পরীক্ষার্থীর সংখ্যা 287 জন, কৃতকার্য 280 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে সৌমিত্র রায়, প্রাপ্ত নম্বর 658। সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র, মোট পরীক্ষার্থীর সংখ্যা 163 জন, কৃতকার্য 163 জন। সর্বোচ্চ নাম্বার পেয়েছে শুভম পাল, প্রাপ্ত নম্বর 672। সুভাষগঞ্জ গার্লস হাই স্কুল, মোট পরীক্ষার্থীর সংখ্যা 69 জন, কৃতকার্য 44 জন। সর্বোচ্চ নাম্বার পেয়েছে আফসানা পারভিন, প্রাপ্ত নম্বর 655। 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করলেন কোচবিহার জেলার চন্দ্রচূড় সেন। কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর 693। আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন চোখে নিয়ে চন্দ্রচূড় জানায়, মুখস্থ বিদ্যা ছেড়ে বিষয়ের প্রতি একাত্ম হওয়াই তার সাফল্যের চাবিকাঠি। কোনো এক বা দুজনের প্রচেষ্টা নয়, সামগ্রিকভাবে অভিভাবক, শিক্ষক এবং বিদ্যালয়ের মিলিত প্রচেষ্টাতেই তার এই সাফল্য। সংবর্ধনায় ভাসল মাধ্যমিকে 10ম স্থানাধিকারী ভৌমি সরকার। রায়গঞ্জ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভৌমির প্রাপ্ত নম্বর 684। বৃহস্পতিবার ভৌমিকের সংবর্ধনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরাও সংবর্ধনা জানায় ভৌমিকে। তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুব্রত সাহা সহ সভাপতি কৌশিক দত্ত, রাজ্য কমিটির সদস্য আদিত্য নারায়ণ দাস,
ভাস্কর মহালানবিশ প্রমুখ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম 10-এ এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের 6 পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয় নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তার দাবি স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়, সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি। তৃতীয় হয়েছে নৈরিত রঞ্জন পাল, প্রাপ্ত নম্বর 691, ষষ্ঠ অলিভ গায়েন, প্রাপ্ত নম্বর 688, সপ্তম আলেখ্য মাইতি, প্রাপ্ত নম্বর 687, নবম ঋতব্রত নাথ ঋত্বিক দত্ত, প্রাপ্ত নম্বর 685, দশম শুভ্রকান্তি জন, প্রাপ্ত নম্বর 684। এছাড়াও সোনারপুরের সারদা বিদ্যাপীঠ থেকে 2 পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। অষ্টম হয়েছে সন্দীপন মান্না, প্রাপ্ত নম্বর 686, নবম ঈশান বিশ্বাস, প্রাপ্ত নম্বর 685। প্রকাশিত হয়েছে মাধ্যমিক 2024-এর ফলাফল। আর এই ফলাফলের ট্রেলার মুখ উজ্জ্বল করেছে রায়গঞ্জের মেয়ে ভৌমি সরকার। রায়গঞ্জ ইন্দিরা কলোনির বাসিন্দা সৌমেন সরকারের কন্যা ভৌমি রায়গঞ্জ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিকে 684 নম্বর পেয়ে 10ম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যের কারণে সংবর্ধনার জোয়ার নেমে আসলো তার বাড়িতে। বৃহস্পতিবার সকালে ফল প্রকাশের পরেই তার বাড়িতে এসে সংবর্ধনা জানান রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর পায়েল সাহা মণ্ডল এবং কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল। বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত স্বামীর নাম জয়নুল আলী, বাড়ি হেমতাবাদের আসমান ঘাট এলাকায়। বুধবার দুপুরে হেমতাবাদ থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। তদন্তের সাথে এই প্রসঙ্গে আর কোনো তথ্যই জানায়নি হেমতাবাদ থানার পুলিশ। পাশাপাশি 2018 সালে চুরির ঘটনায় আদালতের নির্দেশে 2 অভিযুক্তকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম সফেদ আলী ও ফৈজুল হক। তাদেরকেও এদিন আদালতে পেশ করা হয়। একেই চলছে তীব্র দাবদাহ, তার উপরে বৃষ্টির নামগন্ধ নেই। এই প্রতিকূল পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা অবাস্তব নয়। আর সেদিকেই লক্ষ্য রেখে অগ্নি নির্বাপন ব্যবস্থার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা কর্মীদের। মূলত বেসরকারি সংস্থার উদ্যোগে হঠাৎ ঘটে যাওয়া কোনো অগ্নিকাণ্ডের সময় কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র, হোস পাইপ ব্যবহার করা হবে বা দ্রুত পরিস্থিতির সামাল দিতে কি করা উচিত সে বিষয়ে নিরাপত্তা কর্মীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ মেডিকেলে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।